ও আমরা হলিডেতে পৌঁছে গেছি। স্যার ট্যাক্সি চাই নাকি? কম টাকায় ভালো ট্যাক্সি। চাই না আমাদের, আমরা 7 দিনের জন্য ঘুরতে এসেছি। ট্যাক্সি কিনে আমরা কি করব? আরে গাধা, ওরা ট্যাক্সি রেন্টে নেওয়ার কথা বলছে। ট্যাক্সি 500 টাকায়। স্যার আমি 400 টাকা নেব। 300 টাকায় গাইড স্যার। চিলাঘাট বোটানিক্যাল। ওয়াটারফল, লেক, টাইগার। সাফারি মিউজিয়াম সব ঘোরাবো। মাত্র 250 টাকা প্রত্যেক দিন দেবেন স্যার। স্যার চাই না আমাদের, অনেক টাকা বলছো। ট্যাক্সি वाला গাইড। ট্যাক্সি वाला গাইড। ট্যাক্সি নিলে গাইড ফ্রি। ট্যাক্সি নিলে গাইড ফ্রি? আমার নাম গুফি, ঘোরানোটাই আমার কাজ। স্যার এমন এমন জায়গায় নিয়ে যাব যেখানে কেউ সেরকম যায় না। যদি কেউ না গিয়ে থাকে তবে আমরা গিয়ে কি করব? আমি কি বলছি সেটা তুই বুঝলেনি না? এমন ইউনিক জায়গা যার কেউ নামই শোনেনি সেসব জায়গায় নিয়ে যাবো। তুমি জানলেটা কি করে? আমার জন্ম এইখানেই, বাবার মার খাবার ভয়ে এদিকে ওদিকে গিয়ে লুকিয়ে পড়তাম। এবার জেনে নিন আমার কাছে ট্যাক্সিও আছে, আপনাদের দুটো লোক নেবার প্রয়োজনও পড়বে না। ড্রাইভার কাম গাইড, একটা নিলে একটা ফ্রি, 500 টাকায় দুটো। অপশনটা খারাপ নয়, ট্রাই করে দেখা যাক। কি বলো বন্ধুরা? ওকে, কিন্তু সবার আগে আমাদের হোটেলে যাওয়া দরকার। হোটেল? আমার বাড়িটাই তো গেস্ট হাউস, ওখানেই থাকুন, ওখানেই খাবেন, একটা নিলে একটা ফ্রি। খুব ভালো, প্যাকেজ ডিলে পাওয়া যাচ্ছে। চলুন, আমার ট্যাক্সিটা ওখানে দাঁড়িয়ে। ওহো, এই চাবিটা লাগছে না কেন? চাবিটা তো ঠিকই। হ্যালো, বাইরে বেরিয়ে আয় বেটা, ওটা আমার ট্যাক্সি। চাবিটা ঠিকই ছিল কিন্তু ট্যাক্সিটা ভুল। চলুন আমার ট্যাক্সিতে যাওয়া যাক। সব কাজ গন্ডগোল করে ফেলে, টুরিস্টদের খেয়াল রেখো। ডোন্ট ওয়ারি, আমার নাম গুপি, ঘোরানোই আমার কাজ। ওকে আমার একটু একটু গাধা বলে মনে হচ্ছে। গাধার সবাইকে গাধা মনে হয়। বসে পড়ুন সরকার, বসুন। সরকার নয়, জোরদার। আগে স্টার্ট করে দেখে নাও, এটাও আবার অন্যের ট্যাক্সি যেন না হয়। কোনো প্রশ্ন? আরে টুরিস্টরা গেল কোথায়? আমি ভেবেছিলাম উঠে পড়েছেন। আমার কথা শোন, ও একটু গাধা আছে। চুপ করে বস। আরে উল্টো দিকে কোথায় চললে? সরি, রিভার্সে আপনাদের কাছে এসেছিলাম, গিয়ারটা চেঞ্জ করতে ভুলেই গেছি। আমাদের গন্তব্য এসে গেছে, চলুন ভিতরে। হ্যাঁ, এই হলো আপনাদের রুম। ভেরি গুড। পেট কোথায়? এখানে কোনো কিছু ব্যাড নয়, সবকিছু গুড আর গুড। আরে ঘুমানোর জন্য বিছানা কোথায়? ওহ বেড, এখানেই তো ছিল, গেল কোথায়? নিজে থেকে চলে গেল। মনে পড়েছে, বেডটা তো রিপেয়ার হতে গেছে। নিজে থেকে? নিজে নিজে কি করে যাবে? আমি দিয়ে এসেছিলাম, ভুলে গেছি, কালকে নিয়ে আসবো। আজ মেঝেতে গদি বিছিয়ে দেবো, পিঠের ব্যথাও ঠিক হয়ে যাবে। কাল মনে করে নিয়ে এসো। আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি ততক্ষণে ডিনার রেডি করি। দরজাটা কোথায়? মনে হচ্ছে কেউ হয়তো সরিয়ে দিয়েছিল। চলো ফ্রেশ হয়ে কিছু খেয়ে নি। এই নিন আপনাদের সবার জন্য স্পেশাল নবরত্ন পোলাও। এটা তো ঠান্ডা দেখছি, কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমি কি গরম করলাম? আই, কি করছো কি? আমার হাত পুড়ে গেল।
খাবার জন্য এত গরম জল? ও মাই গড, সেটাই তো ভাবছিলাম, কিছু তো একটা গরম করেছিলাম। কি মানুষ রে বাবা, খাবার জায়গায় জল গরম করে দিয়েছে। সরি স্যার, কাল থেকে এরকম কোনো ভুল হবে না। কাল সকালে আমরা কেল্লা দেখতে যাব। আমার এখন ওকে গাধাই মনে হচ্ছে। এখনো তো আমারও মনে হচ্ছে। কোনো প্রশ্ন? যখন ট্যাক্সি রেন্টে নিয়েছি তখন হেঁটে যাচ্ছে কেন? সাইট সিইং এর সাথে সাথে ট্রেকিং এর মজা, একটা নিলে একটা ফ্রি। মাঝে মাঝে ফ্রি নিতে গিয়ে ঝামেলায় পড়তে হয়। কোনো প্রশ্ন? আমরা এই ঘন জঙ্গলে কেন যাচ্ছি? हनी बनी कर रहे हैं बैड मंकी को चेज। सुल्तान का बेटा बैड मंकी। Pow cool power ups and use boosters to beat boss in this fight. An all new adventure awaits you in Honey Bunny Ka Jolma, the Crazy Chase. Brand new game. Download now only on Google Play Store. সেটা তো আমিও ভাবছিলাম, হঠাৎ করে এই কেল্লার রাস্তায় জঙ্গল এলো কোত্থেকে? জঙ্গল কি হঠাৎ করে গজিয়ে উঠলো নাকি? আরে তুমি ম্যাপ উল্টো ধরেছো। সেটাই আমি ভাবছিলাম, ভুলটা হচ্ছে কোথায়। আমরা টাইগার সাফারিতে চলেছি। আমি বলেছিলাম ও একটা গাধা। হ্যাঁ, ও তোর থেকেও বড় মাপের গাধা। কোনো প্রশ্ন? পালাও! এই, এই, এই। বাবা আমাকে মারলো। এই, এই। একদিকে বাঘ, অন্যদিকে বাঁদর, জঙ্গলের ভেতরে কিরকম ফেসে গেলাম। জলে ঝাঁপ দাও। আর কোনো সারপ্রাইজ নয়, এবার আমাদের কেল্লায় নিয়ে চলো। চেষ্টা তো সেটাই করছি সেই প্রথম থেকেই। মোটু বলের কেল্লা, কিন্তু এখানে কেউ আসে না। রাস্তাটা খুব বিপজ্জনক, কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। আমার নাম গুফি, ঘোরানোই তো আমার কাজ। তুমি কনফার্ম গাধা, বুঝলে? কোনো প্রশ্ন? যখন কনফার্ম গাধা বলছিস তখন প্রশ্ন কেন করছিস গাধা? আরে ভাই, তোদের বাজে কথা বলা বন্ধ কর। চল কেল্লায় যাওয়া যাক, অন্য প্রাণীদের হাত থেকে তো বাঁচা যাবে। একটু পুরানো কিন্তু দারুণ সুন্দর কেল্লা। কোনো প্রশ্ন? গোপি, এই কেল্লার হিস্ট্রি সম্বন্ধে কিছু বলো না। এই কেল্লাটার একটা ইতিহাস, যারাই এখানে এসেছে কেউ ফিরে যায়নি, আর তাই এটাকে ভূত কেল্লা বলা হয়। নিশ্চয়ই কোনো ভূত কান্নাকাটি করছে। গাধা, ভূত কেন কাঁদবে? এ তো একটা বাচ্চার কান্নার আওয়াজ। হয়তো বাচ্চা সেজেই কাঁদছে। বন্ধুরা, বাচ্চাটা হেল্প চাইছে। এটা কিন্তু ট্র্যাপ, ট্র্যাপ, একদম যাবেন না, ট্র্যাপ। আমি যাচ্ছি। ওই, যত বাচ্চা কিডন্যাপ হয়েছিল সব ভূত হয়ে গেছে। হ্যাঁ, এরা সব সেই বাচ্চা যারা শহর থেকে কিডন্যাপ হয়েছে। তোমাদের এখানে আসা উচিত হয়নি লুকিয়ে। আমরা এখানে লুকিয়ে আসিনি, ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছেছি। পৌঁছে তো গেছো, কিন্তু ফেরত যেতে পারবে না লুকিয়ে। আমরা লুকিয়ে নয়, সামনাসামনি যাব, আর সেটাও তোকে নিয়ে।
বাচ্চাদের কিডন্যাপ করিস। তোমরা 5 আর আমরা 15, এটা খুব অন্যায়। ধরো সবাইকে, কেউ বেঁচে পালাতে না পারে, লুকিয়ে। আমরা কেন লুকাবো? আমরা তো সামনে থেকে মারবো। যাও বাচ্চারা, দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ো। আইয়া! বাহ বাহ বাহ, এ তো দারুণ হলো। সাইট সিং এর সাথে বাচ্চা ফ্রি। এমনিতে তো তুমি আমার থেকেও বড় গাধা, কিন্তু তোমার জন্য আজ এই বাচ্চারা বেঁচে গেছে। বাহ, আজ তোমাদের পার্সোনাল গাধা বুদ্ধিমানের মতো কথা বলেছে। কোনো প্রশ্ন? বাই 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 বাই। ছোট ভাই, আমরা যেখানেই যাই সেই জায়গাটা অ্যাডভেঞ্চার হয়ে যায়। ঠিক বলেছিস হানি, এই ছুটির মজাই আলাদা। বাই বাই।